মন্দিরে, হনুমান মন্দিরে দেখেছি। আমি প্রত্যেক শনিবারে যাই হনুমান মন্দিরে, যদি শরীর ভালো থাকে, এরকম কিছু প্রবলেম না হয়, প্রত্যেক শনিবারে যাই। অন্য না, একটা মন্দিরে যাই। তো ভাবলাম দিদি আর আমি যেতেছি, তখন রাস্তার মধ্যে পেয়েছি আজকে যাবো না, দিদি না থাকলে তো হ্যাঁ আর আমি যাই। তো আজকে দিদি আসে দেখে আমি চিনি, আর অতদিন থেকে যেতেছি আমি আর দিদি যেতেছি। হ্যাঁ ঘরে থেকে এসে জল চড়াইলে বয়াতে লেগে পড়েছি। সন্ধ্যা হইব, 7:30 বেজে গেছে আমি ওইখানে। সন্ধ্যা হইব এখন, সন্ধ্যা এখন পর্যন্ত হয় না। এখানে গাড়িতে উঠুম, গাড়িতে উঠা যামু। তো ব্লগটা দেখতে থাকো। সিগন্যালে আসবে, সিগন্যালে অন সিগন্যাল দিকে গাড়ি দেবো। ওলা এই অটোটা যাইব। তো দেখো এখন আমি অটো ছাইড়ে দিচ্ছে, অটোর মধ্যে বেশি মানুষ নাই, দাদাটা আছে আর এখানে একটা আঙ্কেল আছে আর আমি আর দিদি। আমরা যেতেছি এখন মন্দিরে, অল্প দেরি করে বেরিয়েছি। দেখো রাত্রে ওই যে বাইক যেতেছি। তো আমরা আয়া গেছি এখন, এখানে আয়া পাইছি গলিটাতে। তো হাইট যাইতে দিতেছি এখন, যা পাই। তো এই টার্নিংটা ঘোরার পরে দিয়ে মন্দিরটা আসব। আমরা অল্প দেরি করে আসছি, কারণ এখানে আরতি হয় সন্ধ্যা 7টা, 7:30 থেকে আরতি হয়। আর এখন তো আগে তো 7টা বাজে হইতো, মানে সন্ধ্যা, এখন 7:30 বাজে সন্ধ্যা হয়। তার লিগে মনে অল্প দেরি করে, এখন বর্তমান আরতি আরম্ভ হয়ে যেতে লাগে। হনুমান ঠাকুরটা দেখো কত বড়, কত ভাল লাগে দেখতে হনুমান ঠাকুরটা। আর এটা হলো মন্দির, মানে মন্দিরের এরিয়াটা আর কি। মানুষ দেখো এখানে, কখন আরতি হইব পুরা ভিড় লাগবো আরতির টাইমে। আর হনুমান ঠাকুরটা দেখো এত বড় আর এত সুন্দর। এখন আমি মন্দিরের ভিতরে ঢুকতেছি, মানে হনুমান ঠাকুরের মন্দিরের থেকে আয়া। এখানে একটা হনুমান ঠাকুরের মন্দির আছে, ওইটাতে আমি ঢুকতেছি। দেখো এখানে খালি হনুমান ঠাকুরে না, বহুত ঠাকুরের মন্দির আছে। আর এখানে আইলে মনটা মানে আলাগে খুশি লাগে, সত্যি কথা। দেখো দেখো এখানে মন্দিরের পরিবেশটা পুরো দেখো কি সুন্দর। এখন এখানে আরতি স্টার্ট হইব।